হ্যাঁ, বিশ্বকাপ এবং বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ে আজকে আমাদের যে পাঠ, এই পাঠের আলোচ্য বিষয় হবে বায়োমেট্রিক্সের ধারণা, বায়োমেট্রিক্সের প্রকারভেদ, বিভিন্ন প্রকার বায়োমেট্রিক্সের পরিচিতি, বিভিন্ন প্রকার বায়োমেট্রিক্সের তুলনা। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা এই পাঠে আলোচনা করব। প্রথমে আছে বায়োমেট্রিক্সের ধারণা। গ্রিক শব্দ বায়ো, ও মেট্রিক থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক এই শব্দটি। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করা হয়। এখানে আমরা কি দেখছি, বায়োমেট্রিক হলো এমন একটা প্রযুক্তি। প্রযুক্তি মানে কি? একটা শিক্ষা, মানে কি বলতে পারি আমরা, টেকনিক যেটাই বলি না কেন, এটার মাধ্যমে আমরা কি করব, একটা ব্যক্তির দেহের গঠন দেখে অথবা ওই ব্যক্তির আচরণ দেখে ওই ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক আমরা করতে পারি। এই যে প্রক্রিয়া, এটার নাম হচ্ছে বায়োমেট্রিক। বুঝেছি তো? কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্সকে ব্যক্তি শনাক্তকরণ এবং কোনো সিস্টেমের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসাবেও ব্যবহার করা হয়। অনেক সময় আমরা দেখি যে কোনো বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে, গেটে প্রবেশ করতে গেলে সবাইকে প্রবেশ করতে দেয় না, কেউ বন্ধ। কেউ কি করে, আঙুলের ছাপ দেয় ভিতরে, তখন কি দরজাটা খুলে যায়, ভিতরে ঢোকা যায়। হ্যাঁ, আসো ভিতরে আসো। যখন দরজা কথা বলবো না, এমনি ঢুকো। যখন কি হয়, দরজা খুলে যায়, আমরা ভিতরে ঢুকতে পারি। আবার সবাই যদি কি করতে চায়, আঙুলের ছাপটা আমরা দিই, কিন্তু সেখানে আমরা ঢুকতে পারি না, মানে অর্থাৎ দরজা সবার আঙুলের ছাপে এটা খুলে নেয়। আবার অনেকেই আছে, দেখো এখানে একটা চোখের ছবি দেওয়া আছে, আমরা চোখের ছবি এখানে দেখছি। এই চোখের মাধ্যমে কি ওই কারো দৃষ্টি দিয়ে নেই, ওই দরজাটা কি হবে, খুলে যাবে। অর্থাৎ ওই চোখের সাথে ওটাকে এমনভাবে সেট করা আছে যে ওই ব্যক্তিটা যদি ওই দরজার দিকে তাকায়, তাহলে দরজায় খুলে যাবে। কিন্তু আর অন্য 10 জন ব্যক্তি যদি কি করে, যত তাকিয়ে থাকুক, দরজাটা খুলবে না। কথা বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে আমরা দেখো বায়োমেট্রিক্সের আমরা এখানে কত রকমের আমরা এটা পরিচয় করতে পারি। এখানে দেখো 2 রকমের বলা হয়েছে। প্রথমে আমরা বলবো ফিজিক্যাল। ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে শারীরিক, শরীরগত। আর আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল, মানে কি আচরণগত। তাহলে প্রথমটা যে ফিজিক্যালটা, এটা কি জিনিস? এখানে দেখো ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট মানে কি? ফিঙ্গার মানে আঙ্গুল, হাতের আঙ্গুল হলো ফিঙ্গার। তারপর দেখো যে হাত, হ্যান্ড, এভাবে হাত দিতে হয়। হাতে দিতে এই যে রেখাগুলো, এইগুলো দিয়ে চিহ্নিত করবে। তারপরে আইস মানে কি? এই যে চোখ, চোখে তাকানো। তোমরা যদি এই যে ভোটার আইডি করবা, তখন দেখবা যে তোমাদের চোখের এমনটাও নিয়েছে, এইভাবে সব প্লেয়ার নেবে। তারপরে ফেস, ফেস মানে কি? চেহারা, মুখমণ্ডল। তারপরে ডিএনএ, এই যে ডিএনএ এই যে কোষ করা, যে পরীক্ষাটা করা হয়। এইভাবে বায়োমেট্রিকটা কি করা হয়, বায়োমেট্রিক্সের মানে পরীক্ষার প্রথম ধাপ এটা। আর দ্বিতীয় ধাপ দেখো আচরণিক। দ্বিতীয়টা কি? আচরণিক। দেখো এখানে কি বলছে যে স্টক। এই যে কি মানে এটা, এই যে এই বোর্ডটা আমরা দেখতেছি না, কি মানে চাবি। কি শব্দ হচ্ছে কি? চাবি। স্টক মানে যেখানে শব্দ রাখা হয়, এটা হলো স্টক করা, মানে স্টুলও বলতে পারে, কি স্টক। তারপরে সিগনেচার। সিগনেচার কি? এই যে সিগনেচার দেখো এখানে, সিগনেচারটা আসলে কি জানো? সিগনেচারের বাংলা কি? সিগনেচারের বাংলা হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষর মানে কি? আমরা অনেক সময় বলি সাক্ষরতার হার কত, এটা দিয়ে আমরা কি বুঝি? শিক্ষিতের হার কত, এটা আমরা বুঝি। আর স্বাক্ষর বলতে কি বোঝানো হয়? স্বাক্ষর, অক্ষর। স্বাক্ষর মানে নিজের তৈরিকৃত অক্ষর। যেরকম প্যাঁচ দিবা ওইটাই তোমার অক্ষর, ওইরকম প্যাঁচ আর অন্য কারো হবে না। যদি হতো তাহলে একজনের ব্যাংকের টাকা আরো নিয়ে যেত, তাই নিত না? একজনের হাতের প্যাঁচ যেমন হবে আর
আরেকজনের তেমন হবে না। এই যে স্বাক্ষর যেটা দিল মানে নিজের অক্ষর, ওইটা ওই অক্ষরটা অন্য কারো নাই। কথা বুঝতে পারছি? এটা হলো সিগনেচার। আর আরেকটা হলো ভয়েস মানে কণ্ঠ। কথা বুঝতে পারছি? এইগুলো দিয়ে আমরা কি করতে পারি? এই বায়োমেট্রিক্সের পরীক্ষাগুলো করতে পারি। পরবর্তী ধাপে আমরা দেখি যে বায়োমেট্রিক্স এখানে দেখো, আমরা এই যে এখানে একটা ছবি এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এই ছবিতে দেখো ফেস দুই দিকে দেখানো হয়েছে। প্রথমে উপরে দেখো ফেস দুই দিকে, তারপর দেখো মানে এই একটা ব্যক্তিকেই কিভাবে ভাগ করে দেখানো হয়েছে এখানে। হ্যাঁ, দেখো কান, তারপরে কি আছে চোখ, তারপরে আছে লিপ অর্থাৎ ঠোঁট। হ্যাঁ, তারপরে আঙ্গুল, আঙ্গুলের ছাপ, চোখ একটু আছে। এইগুলো সবগুলো দিয়ে আলাদা আলাদা পরীক্ষা করা। এই পরীক্ষাগুলোর মাধ্যমে একজন থেকে আরেকজনকে পৃথকীকরণের প্রক্রিয়া বা প্রচেষ্টা। বুঝতে পারছি না? তোমাদের ধারণা হলো এটা? তোমরা এমনি আসছো, খাতা কলম লাগবে। খাতা কলমে এই যে বিষয়গুলো যেগুলো দেখবেন সংজ্ঞা, বিশেষ করে নোট আকারে এগুলো লিখে নিতে হবে। তারপরে দেখো আমরা বায়োমেট্রিকের কাজ, বায়োমেট্রিকের কাজগুলো কি কি এটা আমরা দেখে নেব। বায়োমেট্রিকের কাজ প্রথমে দেখো, একটি বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির কোনো ব্যক্তির বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে এবং এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করা। একটা আমরা জানি যে তোমরা অনেকেই সিআইডি দেখেছো না? সিআইডি দেখেছ? তো সিআইডির কাছে গেলে যখন কোনো একটা অপরাধী, সিআইডির কাছে কাদেরকে সিআইডি ধরে? অপরাধীদেরকে। ভালো মানুষকে সিআইডি ধরে? অপরাধীদেরকে ধরে। এই সিআইডির খাতায় যাদের নাম আছে তাদের নাম, চেহারা, বৈশিষ্ট্য এইগুলো সিআইডির কম্পিউটারের যে সফটওয়্যার সেখানে সংরক্ষিত আছে। এখন কি হলো, হঠাৎ দেখা গেল যে একজন ব্যক্তি হয়তো একজনকে 5 বছর আগে দেখেছে, আজকে মনে নাও থাকতে পারে। এমন একটা ঘটনার সাথে দেখেছে, এই ঘটনাটা আবার একটু ভিন্ন। এখন ওটার সাথে আগে মিল করে দেখে, যখনই দেখে যে দেখো তো এটা আমাদের পুরাতন কোনো মানে তালিকাভুক্ত আসামি কিনা, তখন ওইখানে কি ইয়ে করলে দেখা যায় যে হ্যাঁ এই যে প্রথমটার কাজ দেখো, প্রথম সেই কাজটা যে একটি বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। বুঝলি কথা? এটা কাজ। দ্বিতীয়বার বায়োমেট্রিক্সের কাজ দেখো। বায়োমেট্রিক্সের প্রযুক্তি কোনো ব্যক্তি শনাক্তকরণ, হ্যাঁ, আইডেন্টিফিকেশন, হ্যাঁ, এটাতে কি এবং তার সত্য নির্ধারণ অর্থাৎ ভেরিফিকেশন যেটাকে বলা হয় কাজে ব্যবহার করা হয়। আসলে এই যে যেমন তোমরা কি করো, তোমাদের মোবাইল নাম্বার থেকে কোনো কিছু মানে কোনো কাজ করতে গেলে আগে মোবাইলটা মানে ভেরিফিকেশন লাগবে, ওই মোবাইলটা তোমারই কিনা বা এই নাম্বারটা তোমার কাছে আছে কিনা। যেমন বিকাশের টাকায় যদি তুমি কি করো, তোমার মোবাইল থেকেই টাকা আমি টিকিট কাটার সময় দেবো, তাহলে কি লাগবে, তোমার যে নাম্বারটা দিলাম ওই ভেরিফিকেশনের কোড আমি যেটা দিলাম ওটা সঠিক কিনা, এটা তোমার মোবাইলে যাবে এই কোডটা। এটা বুঝি তো নাকি? আচ্ছা, এরপর দেখো ব্যক্তি শনাক্তকরণ কিভাবে হয়। বায়োমেট্রিক প্রযুক্তিতে ব্যক্তির অদ্বিতীয় কোনো বৈশিষ্ট্য শনাক্ত করে তা ওই ব্যক্তির নামের বিপরীতে সিস্টেমের কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতি টোকেন নির্ভর, লাইসেন্স, পাসপোর্ট বা আইডি কার্ড ইত্যাদি বা ব্যাংক ভিত্তিক পদ্ধতির চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য। তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা কিভাবে শনাক্তকরণ করি, এই যে বিষয়টা এগুলো তোমাদের লাগবে। খাতা নাই, কলম নাই, তোমাদের
এগুলো হবে কেমনে? আচ্ছা, এরপরে ব্যক্তির সত্যায়ন, সত্তার সত্য নির্ধারণ কিভাবে হবে? ভেরিফিকেশনের কাজ। এই পদ্ধতিতে পূর্বে থেকে কেন্দ্রীয় ডেটাবেজের সংরক্ষিত মানুষের কোনো অদ্বিতীয় এক বা একাধিক বায়োমেট্রিক বৈশিষ্ট্যের সাথে পরীক্ষাধীন ব্যক্তির বর্তমান বায়োমেট্রিক ডেটার তুলনা করে ওই ব্যক্তির সত্যাসত্য নির্ধারণ করা হয়। তাহলে কিভাবে হয় আমরা এটা কি বুঝলাম? এই কথাটা বুঝতে পারছি কিনা? এই পদ্ধতিতে পূর্ব থেকেই আগে থেকে কি হবে? কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষিত মানুষের কেন্দ্রীয় ডেটাবেজ মানে কি মূল যে জায়গা থেকে ডেটাবেজ তৈরি করা হয়েছে আর সংরক্ষণ করা হয় সেই জায়গাতে সংরক্ষিত মানুষের অদ্বিতীয় মানে কি? যেটা দুইজন নয়, একজন পৃথকীকরণ এক বা একাধিক বায়োমেট্রিক বৈশিষ্ট্যের সাথে পরীক্ষাধীন ব্যক্তির বর্তমান বায়োমেট্রিক ডেটার তুলনা করে ওই ব্যক্তির সত্যাসত্য নির্ধারণ করা হয়। অর্থাৎ এই ব্যক্তিটা এইটাই, একজন মানুষ মারা গেছে, মুখমণ্ডল নাই, অ্যাক্সিডেন্টে, এখন চিহ্ন কি করে বডি থেকে চেনা যাবে? এই মানুষটাকে চেনা গেল না, কিন্তু এরকম মানুষ মারা গেছে পাঁচজনের পরিবারে চলে আসছে, কিন্তু কে কান্নার লাশ নেবে? হ্যাঁ, কেউ তো চেনে না। যে আবার যে পাঁচজনের পরিবারের পাঁচ পরিবারে যে পাঁচটা লোক হারাই গেছে, ওই লোকগুলো এখানেই আছে কিনা তাও না হতে পারে। তখন কি করবে? এই যে এই পরীক্ষার মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্তকরণ করবে। কে করবে এটা? এই বায়োমেট্রিক পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা বায়োমেট্রিক্সের প্রকারভেদ দেখো, কত প্রকারের বায়োমেট্রিক্স আছে। দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকারের হয়। এখানে ক নম্বর বলা হয়েছে দেহের গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি। দেহের গঠনের উপর ভিত্তি করে অথবা শরীরবৃত্তীয়, শরীরের যে বিভিন্ন অঙ্গের যে বৈশিষ্ট্যগুলো এটার উপর ভিত্তি করে এটাতে কি কি হতে পারে? 5 রকমের এখানে দেখানো হয়েছে। একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা হ্যান্ড জিওমেট্রি, ওই যে আগে আমরা প্রথম ইয়েতে দেখালাম। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে যে আইরিস এবং রেটিনা স্ক্যান, অর্থাৎ চোখের স্ক্যান করে। তারপরে ফেস মানে কি? এই যে মুখমণ্ডল। তারপরে আরেকটা ডিএনএ টেস্ট। আর আচরণগত মধ্যে কি আছে? ভয়েস রিকগনিশন, হ্যাঁ, সিগনেচার, আরেকটা টাইপিং কি স্টোর। এই তিনটার মাধ্যমে, অর্থাৎ দেহের গঠন বা শরীর বৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটা 5 প্রকার, আর আচরণগতের ভিত্তিতে এটা 3 প্রকার। অর্থাৎ এই 8 ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি? এই বায়োমেট্রিক নির্ধারণ করতে পারি। বায়োমেট্রিক্স আঙ্গুলের ধারণা, এগুলো কি আর লাগবে? এই ঘুরে ফিরে এটা পুরোটাই মানে ইয়ে করা আর কি, বর্ণনা। অর্থাৎ যে বর্ণনাগুলো দিয়েছি এই বর্ণনাগুলোই এখন আমরা এইভাবে পাবো। এইগুলো আমি আর ব্যাখ্যা করছি না। এটার দরকার নেই। আচ্ছা, তোমরা এই ইয়েটা করে নাও, এটা এমনি দেখে নাও। তোমরা যদি এটা দেখো তাহলে বাসায় বসে দেখতে পাবো। যে 8টা ইয়ের কথা বলা হবে, যে 8টা দিয়ে এটা দেখা হয়েছে, এটা ডিএনএ। তবে ডিএনএটা তোমাদের একটু দেখার দরকার আছে। এটা দেখো, কোনো মানুষের দেহের কোষ থেকে ডিএনএ আরোহণ করার পর তার সাহায্যে কতিপয় পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণে এই মানুষের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হয়। ডিএনএ সংগ্রহ, এটা কি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এর মুখ্য উপাদান ডিএনএ প্রধানত কোনো অপরাধের স্থান, যেমন খুনের স্থান, মানব দেহে রক্ত, চুল, একবার বা দুবার পরা জামা কাপড় থেকে ডিএনএ সংগ্রহ করা যেতে পারে। তাহলে কার থেকে ডিএনএ সংগ্রহ করা যায়? এইগুলো কিন্তু নৈবেদ্যিকের প্রশ্ন হতে পারে। ঠিক আছে? এগুলো আমাদের আলোচনার দরকার নাই, যে আলোচনা করেছে এর মধ্যে হয়ে গেছে।
ভয়েস ভেরিফিকেশন। এটা দেখো বিভিন্ন মানুষের কণ্ঠস্বর বা ভয়েসের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। একজন মানুষের কণ্ঠস্বর বা ভয়েসকে অদ্বিতীয় ধরা হয়, যা অন্যের কণ্ঠস্বরের সাথে মিলবে না। ভয়েসে রিকগনিশন পদ্ধতি এরকম ব্যবহারকারীর কণ্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষিত করে ওই ভয়েসের ডেটা ফাইলের সাথে ব্যবহারকারীর ভয়েসের তুলনা করা হয়। এ পদ্ধতিতে প্রথমে সকল ব্যবহারকারীর কণ্ঠকে কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করতে হয়। পরবর্তীতে ভয়েসের রেকর্ডের সাহায্যে ব্যবহারকারীর ভয়েসে রেকর্ড করা হয়। অতঃপর প্রোগ্রামের সাহায্যে উভয়ের তুলনা করে শনাক্তকরণ করা হয়। তাহলে আমরা এ পর্যন্তই ইয়েতে